4ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পথ। সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সবচেয়ে বিএনপি নেতাকর্মীরা। 5 তারিখে বিএনপির কারাগারের মধ্যে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক। এগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে গণঅভ্যুত্থানের সর্বশক্তি নিয়ে রাজপথে নেমে আসে বিএনপিতে বলেছি আমি। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ। একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসির আকরামকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে, বেগবান হয় আন্দোলন। 18 জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ। একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা ইরফান মিয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবির। এরই মাঝে 17 জুলাই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক, বলপূর্বক বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম। বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপি অর্ধশত প্রথম সারির নেতা সহ 3000-এর বেশি নেতা কর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রুহুল কবির রিজভী, জলিউদ্দিন স্বপন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, শিমুল বিশ্বাস, আমরুল রহমান, রশিদুজ্জামান মিল্লাত, ডক্টর ফরাদউদ্দিন দরার, ডক্টর রফিকুল ইসলাম, নাসিরুদ্দিন নাসিম, সাইফুল ইসলাম নীরব, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, মীর জামাল, শিরিফুল চৌধুরী, ডক্টর শাকওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা। এই গণগ্রেপ্তার প্রমাণ করে যে স্বৈরাচারের পক্ষে থাকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করে বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অগ্রভাগে ছিল। বিশেষত আগস্টের 4 এবং 5 তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল, জালালউদ্দিন, ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ, যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল হাসান মাহি প্রমুখ। এভাবে শহীদ ছাত্রদল থেকেই একে একে কমপক্ষে 113টি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থানে। ক্ষমতা কুক্ষিগত রাখতে এই ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয়, বরং মানবতার উপরে গভীর আঘাত। শুধু তাই নয়, গণঅভ্যুত্থানের সময় পরিচয়গুলিতে শতাধিক বিএনপি নেতা কর্মী দেশটি শক্তি হারান, যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলাধীন তুষার হারের শাহজাহান সহ 6 জন ছিলেন। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে একদফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে 1 যুগের বেশি সময় ধরে। উত্তাল রাজপথে এই সময় গুম, খুন, হামলা, মামলা, দমন, দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি, হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সাথে প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা, নিশ্চিত করতে হবে সুবিচার। এদেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে স্বৈরতন্ত্র, পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। 5 সালের পর বহুযুগের গণতন্ত্র স্বৈর শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় 16 বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে
গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়, গণতন্ত্রের পথ সুগম করে। অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।